বিহারে যেখানে নামাজ পড়লাম, এই বাচ্চাদের কি ক্রেজ! হ্যাঁ, আমার এখানে দেখে ওরা মাটিতে লিখছে। হ্যাঁ, মানে কি আশ্চর্য। क्या नाम है तुम्हारा? अयान। ये सब तो ऐसे ओरिजिनली है। ए नेशन के नाम से तुम लोग यहीं के हो? चलो बढ़िया से रहो। আর রাত্রে রাইড করাটা কেমন লাগে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানান আমাকে, যে রাত্রে রাইড করাটা ভালো না খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একদম একটা নতুন রাইডে বেরিয়ে পড়লাম, যেটা খুব এক্সাইটমেন্টে ভরা এবং বিরাট অ্যাডভেঞ্চার হবে। কারণ প্রতিবারই আপনারা দেখেছেন আমার সঙ্গে আমার বউ রাইড করে, সুতরাং কোথায় কি থাকে না থাকে ব্যাগে আমি জানি না, সব ও জানে। তো এবার যে রাইডটা করছি, আমি আমার একটা বন্ধুর সঙ্গে রাইডটা করছি। নবাবের শহর, কলকাতা থেকে নবাবের শহর আমি পাচ্ছি লখনউ। লখনউতে সেখানে নানান রকম খাবার, বাঙালি প্রিয়। তো বন্ধুরা, যেটা বলছিলাম, প্রতিবারই অনেক বন্ধুর প্রশ্ন থাকে, হয়তো যারা আমাকে পার্সোনালি চেনে বা রাস্তায় দেখা হয়, যে আপনি কিভাবে নামাজ পড়েন, কি করেন। তো এই ভিডিওতে ইনশাআল্লাহ এই ট্রিপে আমি প্রত্যেকটা আপনাদের পুঙ্খানুপুঙ্খ দেখাবো। তো আজ আমরা বেরিয়ে পড়েছি রাত্রের খাবারকে। আমার রাইডের মধ্যে এই প্রথম রাত্রে রাইড শুরু করলাম। তো এবার আমার বউ যাচ্ছে না সাথে, ওই জন্য বলছি বেশি অ্যাডভেঞ্চার হবে। তো প্রতিমধ্যে সমস্ত কিছু যা যাবতীয় রাস্তা সব আপনাদের দেবো, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এখন আমি আছি শক্তিগড়, তো বর্ধমান পৌঁছেই গেছি। এবার আমি যাব দুর্গাপুর, তারপর ঢুকে পড়বো কালকের মধ্যে ইনশাআল্লাহ নবাবের শহর লখনউতে। তো আমার সঙ্গে যে আছে ফারুক আলম বিশ্বাস ভাই। হ্যাঁ, তো এই পর্যন্ত এনার জীবনের প্রথম রাইড বাইকে, এত বড় লং জার্নি। তো তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখা যাক আরও কিছুক্ষণ চলার পর, হ্যাঁ, আরও মানে 500-600 কিলোমিটার হোক, তারপর বোঝা যাবে কতটা ভালো কতটা খারাপ লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের। এবার ভিডিওটার সাথে থাকুন আর লাইক করুন। আর যাদের কাছে ভিডিওটি এখন পৌঁছেছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ভাইকে সাপোর্ট করুন। চলুন তাহলে। 10টায় বার হয়েছিলাম আর এখন ঘড়িতে টাইম হয়েছে 12:56, মানে 1টা। তো ফুয়েল আপ করার টাইম হয়ে গেছে বন্ধুরা। ফুয়েল আপ মানে শুধু ফুয়েল আপ নয়, গাড়িতে যেমন ফুয়েল আপ, নিজেদেরও একটু এনার্জি ফুয়েল আপ। যদি কোনো দোকান পাই একটু নিজেদেরকেও চার্জ করে নেবো। তো চলুন ফুয়েল আপ করে আবার রওনা করি। বন্ধ? সে কি বন্ধ কেন? আগে কত দূর পাওয়া যাবে? পেট্রোল পাম্পটা বন্ধ, আবার আগে 1 কিলোমিটার পরে আছে। অবশ্য এখনও হাফ ট্যাঙ্ক তেল আমার আছে, অসুবিধা নেই। তাও একটু ফুয়েল আপ করে নেবো ফুল ট্যাঙ্ক, যেহেতু রাত্রেবেলা তো কোনো সমস্যা যাতে না হয়। আমি এখন আছি দুর্গাপুরে, আসানসোল এখান থেকে 40 কিলোমিটার দূর। কিন্তু আজকে রাতের একটা নতুন, এখন বাজে সময় হয়েছে 1:16। অনেকগুলো পাম্প পড়লো, সেগুলোতে পেট্রোল দিল না। তো রাত্রিরে যারা বেসিক্যালি রাইড করবেন দিল্লি রোডগামী যে রাস্তাটা, তো অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ থাকে, খেয়াল রাখবেন। যেখানে পেট্রোল পাম্প খোলা থাকবে ফুয়েল আপটা অবশ্যই করে নেবেন, টাইম মতো ট্যাঙ্কটা ফুল রাখবেন, বিশেষ করে রাত্রে রাইডের জন্য।
इधर से आ रहे हम लोग देख करके फिर घूमे। ये झारखंड ही है, झारखंड है ना? ये सब जो है सब ओरिजिनल ही है। हाँ? ये देख करके हम लोग रुक गए। देखें बंधुरा, देखें बेसबल खेलार बैट, हॉकी, এই হাইওয়ে দিয়ে পাঞ্জাবিরা যায়। পাঞ্জাবিরা তো রাখেই সাথে, ওদের রাখতেই পারে। আর সাথে হচ্ছে এই লাঠি ফাটিগুলোও রাখে। বাহ বাহ বাহ, বেশ সুন্দর। আচ্ছা, আমাদের চাপড়ও আছে, চাপড় আছে, দা আছে, ছোটো ছোটো ছুরি আছে। बहुत बढ़िया কালেকশন। তোমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি বন্ধুরা। ঠিক 307 কিলোমিটার রান করেছি, বাজে এখন 3:30 রাত। তো এবার আমরা ফজরের জন্য দাঁড়াবো, কিন্তু অনেকটা রাস্তা চালিয়ে ফেলেছি। একটু রাস্তার পাশেই একদম হাইওয়ের পাশে কিছু দোকান আছে ঝাড়খণ্ডে। ये कौन सा जगह बोला भाई? गांव খোয়াপুর। ঝাড়খণ্ডের খোয়াপুর। এটা চলুন তাহলে আমরা একটু চা খেয়ে নিই। আসলে গাড়ির সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটারিটা এবার লো হচ্ছে। গাড়ি চাঙ্গা আছে কিন্তু আমাদের ব্যাটারিটা লো হচ্ছে, যার কারণে এবার আমাদেরকে একটু চার্জ হতে হবে। এই মসজিদে কালকে রাত্রে এসে পৌঁছাই, তখন 4:30 বাজে, এবং এখানে ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর এই মসজিদে আমরা এখানেই কালকে শুয়েছিলাম। এখন ঘড়িতে টাইম হয়েছে 8:37। ফজরের নামাজ পড়ে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমরা রওনা শুরু করবো এখান থেকে লখনউর উদ্দেশ্যে। আমরা কালকে এখানে এসে ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়ে এই মসজিদেই রাতে আরাম করেছি। এখন আমরা তৈরি হয়ে গেছি রওনা হবার জন্য। তো যে মসজিদের কথা বললাম আপনাদের, যে কালকে রাতে আমরা এখানে ছিলাম, তো আপনাদের পুরো মসজিদটা দেখাচ্ছি। মসজিদটা দেখুন, মানে আল্লাহর কীরকম সাহায্য, যে ভালো হোটেলেও এরকম হয়ে ওঠে না যেভাবে আমরা কালকে রাত্রে এখানে, মানে রাত্রে মানে ফজরের নামাজ পড়ে। আচ্ছা, ফজরের নামাজ মানে অনেক আমার হিন্দু ভাই ও বোনেরা আছে, ফজর মানে যে ভোরের যে নামাজটা হয়, বুঝতে পেরেছেন? তো ওই নামাজের পরে আমি এই মসজিদেই হোল্ড করেছিলাম। মানে অ্যাডভেঞ্চার মারাত্মক। অবশ্যই সঙ্গে থাকুন, আপনাদের পুরো মসজিদটা একবার দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে মসজিদের এন্ট্রান্স গেট, মানে এটা প্যাসেজ, এবং প্যাসেজটা পুরো ঘেরা। আর এখান দিয়ে আমরা গাড়ি ঢুকিয়ে, মানে আমার বাইকটা এইভাবে রাখা ছিল একদম শেডের নিচে। যদি পানিও আসতো, বৃষ্টি হতো, তাতেও সমস্যা নেই কোনো। এখানে আমাদের বাইক ছিল, আরও ওনারা ঢোকাতে দিয়েছিল, কোনো সমস্যা নেই। আর बहुत शुक्रिया। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। दुआ में याद रखिएगा इंशाल्लाह। ए नेशन के नाम से तुम लोग यहीं के हो? चलो बढ़िया से रहो, ठीक है? बढ़िया से रहो, बढ़िया से पढ़ो। कुछ करना है किसके लिए? इंडिया के लिए। किसके लिए? इंडिया। हाँ, ए नेशन तो लोगों का वीडियो आ जाएगा। दो मेरे पास दो, सब्सक्राइब करके रखो, तुम लोगों का वीडियो आ जाएगा, ठीक है? तुम्हारा नाम क्या है बोलो? विजय कुमार यादव। विजय कुमार यादव। तुम्हारा नाम? एलमजीत सोरेन। हाँ, एलमजीत सोरेन। अलमजीत सारा। तुम्हारा? अमीश मिश्रा।
ठीक है चलो बहुत बढ़िया मैं बड़ा भाई कर रहे हो ना ফারুক ভাই খাদিয়া দেখেছে তো এবার আমরা চা নাস্তা করবো ব্রেকফাস্ট এই জন্য কিছুতে এসে দাঁড়ালাম 10টা বাজে খাদিয়া ফেলছে ধরবো কোনটা কি করবো খাদিয়ায় বসে বন্ধুরা একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদের ওইখানে যেমন জেন্টস লেবার পাওয়া যায়, এরকম এখানে লেডিস লেবার খুব বেশি পাওয়া যায় এবং তারা কী ধরনের মেহনত করতে পারে, যার কারণে আমাদের ওই দিকের ইটভাটাগুলো এই দিক থেকে এই ঝাড়খণ্ড, বিহার বা উড়িষ্যা এই ধরনের এখান থেকে আপনার ওই লেবার নিয়ে যায় ভাটাতে কাজ করার জন্য। বেশ ভালো, এদিকে পাহাড় দেখা যাচ্ছে আর এখানে একটা বাড়ি নির্মাণের কাজ চলছে। ভাইয়া क्या दुकान होगा या घर होगा? घर और दुकान मिला करके। अच्छा अच्छा, এদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ঝাড়খণ্ডের বাজার, সামনে দিল্লি আমাদের স্টেট, হাজারিবাগ দেখছে, কলকাতার দিক থেকে আমরা যাচ্ছি। সেকেন্ড এক্সিট নিতে বলছে, এটা ফার্স্ট এক্সিট, দিল্লি রোড ধরতে হবে আমাদের। এটা গয়া রোডটা ধরতে হলো আমাকে। রাস্তার অবস্থা খারাপ এই জায়গাটা। বন্ধুরা ইন ফিউচার ইনশাল্লাহ আমার কাছে হয়তো হয়ে যাবে এই গাড়িটা। এটা ইসুজু ডিমাক্স আর হাইল্যাক্স দুটোর মধ্যে একটা। আমাদের খাবার এসে গেছে, ঝাড়খণ্ডের মধ্যেই এখনই আছি, আর 10 থেকে 12 কিলোমিটার বাকি, গেলে ঝাড়খণ্ড ক্রস করে যাব, গয়া রোডটা ধরবো। তো এখানে বসেছি যেহেতু রাস্তার পাশেই, হাইওয়ের পাশে খাটিয়া দেখলাম, একটু শুনতে পারলাম আর কিছু পানি দিলাম। আর খাবার এসে গেছে, খাবার এসছে রুটি, অমলেট, শসা, পেঁয়াজ আর আলু ভাজি। তাহলে আমরা ঝটপট খেয়ে নেই বন্ধুরা, সাথে থাকুন। আর আপনারা এইখানে কে কে এসে এই রোডের হাইওয়েতে খেয়েছেন অবশ্যই কমেন্টসে বলবেন, ঠিক আছে? আর টোটাল লাইফটা কেমন হচ্ছে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানান। খাবারটা স্বাদে গন্ধে অতুলনীয়। বিসমিল্লাহ। মসজিদের সামনে এসে গেছি, এটা ঝাড়খণ্ড পেরিয়ে বিহার, জোহরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিহারে যেখানে নামাজ পড়লাম, যে বাচ্চাদের কি ক্রেজ, হ্যাঁ আমার এখানে দেখে ওরা মাটিতে লিখছে, হ্যাঁ
মানে কি आश्चर्य। क्या नाम है तुम्हारा? अयान, माशाल्लाह। और तुम्हारा? सबर अंसारी। और तुम्हारा? रैयान। ठीक है, तुम लोग आ जाओगे सब इंशाल्लाह, ठीक है। হ্যাঁ, বাচ্চাগুলো খুব সুন্দর এবং মাদ্রাসায় পড়ে। আর মানে আমার চ্যানেল থেকে, চ্যানেলের নাম দেখে মাটিতে লিখে নিচ্ছে পরে দেখবে বলে। মাশাআল্লাহ। বন্ধুরা চা খেতে দাঁড়ালাম, আর যেখানে চা খেতে দাঁড়িয়েছি বিরাট এক্সাইটিং একটা জিনিস। এতদিন মাটির হাঁড়িতে দেখেছি যে অনেক জায়গায় অনেক রকম রান্না করে খাওয়ায়, যেমন আওয়াতে বিরিয়ানি, আমাদের ওখানকার আওয়াতে বিরিয়ানি মাটির হাঁড়িতে হয়, এবং কিছু কিছু মটন আইটেমও রান্না হয়। কিন্তু এখানে যেখানে দাঁড়িয়েছি এখানে চাটাই মাটির হাঁড়িতে হয়। ইয়ে ইসিমে হোক ভাই, এই দেখেন এই মাটির হাঁড়িতে এক্ষুনি হবে, দেখাবো। এই মাটির হাঁড়িতেই চা হবে। इसमें क्या होता है, इसमें बढ़िया टेस्ट होता है। हाँ আচ্ছা, পিনে কে বাদ, আচ্ছা মানে খাওয়ার পরে একটা বড় সুন্দর সুগন্ধ হয়, ওই জন্যে আর কি বলছে মাটির হাঁড়িতে হয়। ঠিক আছে, খেয়ে দেখি তারপর বলছি কেমন লাগে না লাগে, ফিডব্যাক দেবো। আচ্ছা ये कौन सा जगह है, बिहार में कौन सा जगह पड़ता है? শিবগঞ্জ। আচ্ছা, এটা বিহারের শিবগঞ্জে রাস্তার পাশেই পড়বে, মানে ঝাড়খণ্ড ছেড়ে এসে बिहार ঢুকেই কিছুটা পরেই शिवगंज। अच्छा, पहले इसमें ऐसे चाय बनाते हैं, चाय बनाने के बाद फिर इसमें छाँक के देते हैं, और इसमें गर्म भी करते हैं क्या? अच्छा, इधर आज भी जल रहा है। अच्छा अच्छा, बढ़िया है। মানে এতে প্রথমে চা হবে, চা কমপ্লিট হয়ে গেলে তারপর এতে দেবে। এতে ধিমি, মানে যেটা মহিলারা लो फ्लेम बोले, लो फ्लेम में गैस জ্বলছে। अच्छा, तो ये पीने में बहुत बढ़िया लगेगा। ठीक है, पी के देखते हैं। ठीक है, चलिए। আর সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া, দেখতেই পাচ্ছি সামনে হয়ে যাচ্ছে, মেঘে বেরিয়ে গেছে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা ভিজে ভিজে দেখা যাচ্ছে। তো আবার এই রাস্তা শুকনো, পিছনে আমরা যে রাস্তা ফেলে এসেছি কিছুটা বৃষ্টি আমরা পাইনি, কিন্তু রাস্তা ভিজেছিল। যেমন বলেছিলাম কীভাবে নামাজ পড়ি বাইরে, যদি মসজিদ না পাই তাহলে বাকি তো আজকের ফজর জোহর তো মসজিদেই পড়েছি, আর আসর আলহামদুলিল্লাহ আল্লাহ তিনটে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদ এখান থেকে দূর, তো ওয়াক্ত হয়ে যাবে যাতে কাজা না হয় নামাজ আমার। তো ঠিক এইভাবে আমি এই পেট্রোল পাম্পে ঢুকেছি। এই পেট্রোল পাম্পে ঢোকার পর এখানে গাড়িতে সব জিনিসপত্র খুলে রেখেছি। আলহামদুলিল্লাহ আমার ওযু আছে, ফারুক ভাইয়ের ওযু নেই বলে ওযু করতে গেছে। আর এই আছে আমার সফরের মুসাল্লা, এটা সবসময় ক্যারি করি আমি। এখানে বিছাবো, এদিকটা পশ্চিম আমি দেখে নিয়েছি। তো এখানে মুসাল্লা বিছিয়ে ইনশাল্লাহ এখানেই নামাজ শুরু করব, মাগরিব পড়বো, দেন পেট্রোল একটু ভরবো, ভরে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. কিভাবে কি হলো? আল্লাহু আকবার, এ কি অবস্থা? রক্ত দেখো, দেখতে পাচ্ছ? বুড়ো হয়ে গেছে। এয়ার ব্যাগ খুলেছিল, এয়ার ব্যাগের মধ্যে রক্ত ভর্তি। ওয়াগানার গাড়ি, ইউপির নাম্বার, মানে ইউপিতেই আছি, এখানকারই লোকাল গাড়ি, পুরো শেষ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ইউপি এটা মাথায় রাখতে হবে। ইউপি ঢোকার পর প্রয়াগরাজের আগে, মানে ইউপি ঢোকার পর রামনগর পড়বে। তো এই রামনগরে কিন্তু হোটেলের খুব সমস্যা, আর রাত হয়ে গেলে খাবারের সমস্যা আছে, সাথে
বেজে বেশি রাত হয়ে গেলে খাবার পাওয়া যাবে না, কিন্তু এটা খুব বেশি করে আমরা যারা রাইড করব আগামীতে করব সেইভাবেই প্ল্যান করব। আর যারা করতে চলেছি বা রিসেন্টলি আমরা আসবো তারা খেয়াল রাখবো, কিন্তু অবশ্যই ইউপি ঢুকে রামনগরের পর থেকে রাত হয়ে গেলে খাবার খুব সমস্যা হয় হোটেলে, এবং সব কিছু পাবে না। ভেজটা হয়তো পেতে পারে, কিন্তু বেশি রাত হয়ে গেলে পাওয়া খুব অসম্ভব। ওই জন্য আমাদের এখন যা পেয়েছি তাই খেয়ে নিচ্ছি, লেট হয়েছে ভালো। তো এটা অবশ্যই জানার দরকার, যার ইনফরমেশনের স্বরূপ আপনাদের কাছে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আর আপনাদের মতামতটাও কি কমেন্টসে অবশ্যই জানাবেন। ডিনার ডিম কারি, তন্দুরি গরম রুটি, পেঁয়াজ। এটা কি কি তরকারি বললো ভাই? এটা সর্ষে বাটার সবজি, মিক্স সবজি, সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে মিক্স সবজি, সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে মাছ খাই তো মাছ। সর্ষে বাটা দিয়ে যে তরকারিটা দিয়েছে ভেজ, মিক্স ভেজ, আমি তো কোনো টেস্ট পাচ্ছি না। মানে ডিমের কারি দিয়ে আর এই মিক্স ভেজটা মিশিয়ে রুটি দিয়ে খাচ্ছে। রুটিটা গরম, খুব ভালো লাগছে খেতে, মানে বেশ ভালোই লাগছে। ডিম কারিটার টেস্ট ভালো, অতিরিক্ত মশলা খাওয়ার পর কতটা এমনি রাত জায়গা যেহেতু কতটা সমস্যা হবে, কতটা ভালো থাকবে আল্লাহ বেঁধে চান। যাই হোক, টমেটো খেতে হবে অল্প হলেও। ডিম কারির ঝোলটা মিশে বেশ ভালো লাগছে। এখন আছি যে হাইওয়েতে, এটা হচ্ছে সুলতানপুর লখনউ যে রাস্তাটা গেছে, মেন ইউপির হাইওয়ে থেকে এটা ঘুরে এসে আর একটা রাস্তা, যেটা দিয়ে একটু রাস্তা কম। তো এখন ঘড়িতে সময় হয়েছে 3:13। চোখটা দেখেই বুঝতে পারছেন লেগে যাচ্ছে। মোটামুটি দিনটাও চালিয়েছি, রাতটাও চালিয়েছি। তো একটু অসুবিধা হচ্ছে বলে রাস্তার পাশে এই যে চায়ের দোকানে দাঁড়িয়েছি। কফি আমার কাছে আছে, চায় একটু কফি দিয়ে ভালোভাবে খাবো, দেন তারপরে আবার বেরোবো। এখান থেকে বাকি আছে আর 180 কিলোমিটার লখনউ, মানে লখনউ যেখানে আমি যাব 180 কিলোমিটার বাকি সেখানে এখনও। আর এই ফারুক ভাইয়েরও অসুবিধা হচ্ছে, উনি হাঁটছে। কি হচ্ছে, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? গাড়ির তেল কি হয়েছে? হ্যাঁ, একটু তেল কম আছে, পাম্প বন্ধ, তেল ভরতে হবে। চা খেয়ে নেই, চা খেয়ে আবার রওনা হয়ে পড়বো। এই ট্রিপটা অ্যাডভেঞ্চারাস তো অনেকটাই বেশি অ্যাডভেঞ্চারাস যা হয় তার থেকে আরও বেশি হচ্ছে অ্যাডভেঞ্চারাস আমার জন্য হয়ে উঠেছে। আগেই বলেছি, কারণ আমার পার্টনার আমার বউ, সে আসেনি। কোথায় কি রাখাতে আছে, আমি বেশি কিছু বারই করছি না। তো চলুন, সঙ্গে থাকুন। আর রাত্রে রাইড করাটা কেমন লাগে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানান আমাকে, যে রাত্রে রাইড করাটা ভালো না খারাপ না মিডিয়াম। হ্যাঁ, অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে।